আপনি যে কোনো সাবজেক্টের উপর 1 বছর পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে পড়ে দেখেন তো আপনার প্যারালাল পৃথিবীতে কেউ আসে কিনা? আপনার ইউনিভার্সিটিতে কেউ আপনার প্যারালাল আসতে পারবে না। কেবল 1 ঘন্টা ব্যয় করেন ওই সাবজেক্টে। এবং আমি আপনাদেরকে বলি যে প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজি পড়েন, 1 বছর পরে দেখেন আপনার ইউনিভার্সিটির প্রফেসরই আপনার সাথে ইংরেজিতে পারে কিনা। আমি বলে গেলাম এখানে 1 সপ্তাহ 1 ঘন্টা করে কেবলমাত্র ইংরেজি পড়েন। 365 দিন 65 ঘন্টা ইংরেজি পড়া লাগে নাকি? নেভার, কোনোদিন পড়া লাগে না। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, যায়েদ ইবনে সাবিত, যুদ্ধে তিনি যেতে পারলেন না, তিনি কাঁদছেন। তার মা নিয়ে আসলেন যায়েদ ইবনে সাবিতকে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে সাবিত যুদ্ধে যেতে পারে না, এখানে কাঁদছে, তাকে আপনি কিছু একটা কাজে ব্যয় করেন, ব্যবহার করেন। রাসূল যায়েদকে ডাকলেন, যায়েদ আসো, এদিকে আসো, তুমি হিব্রু ভাষা শেখো, কারণ ইহুদিদেরকে আমি খুব নিরাপদ মনে করি না, ওরা ধর্মগ্রন্থ বিকৃত করে ফেলে, তুমি হিব্রু ভাষা শেখো। তিনি বলেন, রাসূল আমাকে যেহেতু এনকারেজ করেছে, আমি গেলাম, আমি 14 দিন ইন্টেন্সিভলি এই ভাষাটা পড়লাম, 14 দিন ওই ভাষার আমি এক্সপার্ট হয়ে গেলাম। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড। দেখেন না বিভিন্ন জায়গায় বলা থাকে 7 দিন ইংরেজি ভাষায় আপনাকে স্কিল করে দেবে। আমি বুঝি এটা বোগাস, কিন্তু তারপর আপনি 7 দিন পড়ে দেখেন না। আমি 7 দিনের কথা আমি বলছি, 1 মাস 1 বছর আপনি করেন। 1 আওয়ার 23 ঘন্টার কথা আমি কিন্তু বলি নাই আপনাকে, 23 ঘন্টার কথা বলি না। আপনি 10 মিনিট করে যে কোনো একটা সাবজেক্টে ফোকাস করে আপনি এটা করবেনই। মেক ইট ইনএভিটেবল, এটা আনচেঞ্জেবল, এটা আপনি কোনোদিন পরিবর্তন করবেন না, এইটাই আপনি করেই যাবেন, এটা কন্টিনিউয়াসলি করবেন, এটা কোনোদিন পরিত্যাগ করবেন। আপনি এটা করেই দেখেন কি ঘটে, আপনি করেই দেখেন। আপনি ফিজিক্সে পড়েন প্রতিদিন, আপনি সবচেয়ে নতুন জার্নালগুলো পড়েন, নতুন কি বই আছে পড়েন, গুগলে সার্চ দেন, মানে ফিজিক্সের উপর, কেমিস্ট্রির উপর, কম্পিউটার সায়েন্সের উপর আপনি বলেন কি কি অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার সায়েন্সের সাবজেক্টে পড়া লাগে নাকি এর উপর এক্সপার্ট হওয়ার জন্য? আপনি কি ইউটিউবে কি এরকম লেকচার অ্যাভেলেবল না? হাজারো আছে, কেন আপনি সেগুলো পড়বেন না? কেন আপনি সেই জাতীয় স্কিল অর্জন করবেন না? আপনি তো উম্মার সম্পদ, আপনি মানব জাতির সম্পদ। আপনার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের কি খরচ নাই? টিচারদের কি ব্যয় নাই? আপনার পিতামাতা কি টাকা পয়সা সেখানে ব্যয় করা হচ্ছে না? তাহলে মৌলিকভাবে আমাদের প্রবলেম হলো আমরা ফোকাস হারিয়ে ফেলেছি, আমরা ফোকাস হারিয়ে ফেলেছি। আপনি ফোকাসটাকে ধরে রাখেন। আপনার ফজরের পরে সকালবেলা আপনার ঘুমান কিভাবে? স্টুডেন্টরা ফজরের পরে ঘুমায় কিভাবে? স্টুডেন্ট রাত জাগে কিভাবে? আপনি দিনকে রাত বানিয়েছেন, রাতকে দিন বানিয়েছেন, আপনি কিভাবে দুনিয়া সফল হবেন? আপনি সফল হবেন কিভাবে দুনিয়াতে? সফল হওয়ার আপনি তো ব্যর্থতার রাস্তায় আপনি চলে গিয়েছেন। আমরা এখানে আসার পূর্বে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে গিয়েছিলাম, সেখানে একজন প্রফেসর তিনি বললেন চায়নাতে তিনি একটা মানে ওয়ার্কশপে জয়েন করেছেন 7 ডেজের জন্য, 7 দিনের জন্য। তিনি বলেন চাইনিজরা ওয়ার্ক শুরু করে 6:30টায়, 6:30 যে ব্যবসা করে চায়নার সাথে 6:30। জাপানিজরা তারা সূর্য ওঠার আগেই রেল লাইনের দিকে দৌড়ায় ট্রেন ধরার জন্য, সূর্য ওঠার আগে। পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবেন, আপনারা নিয়ন্ত্রণ করবেন? আপনার নবী তার গোটা জীবনে একবার ফজরের পরে ঘুম থেকে উঠেছেন দেখান তো? একবার কেবল ঘটেছে। বেলালকে তিনি বলেছিলেন, বেলাল আমরা যুদ্ধ থেকে এসেছি, ক্লান্ত, ঘুমিয়ে পড়লাম, তুমি পাহারা দিও, তুমি আমাদেরকে তাহাজ্জুদের জন্য, ফজরের জন্য জাগিয়ে দিও। বেলাল নিজেও ঘুমিয়ে পড়ছে। সূর্য যখন উঠলো, সূর্যের তাপ যখন তার গায়ে লাগলো, হুড়মুড় করে উঠলেন, এই কি ব্যাপার, ডাকলা না? ইয়া রাসূলুল্লাহ, আমিও ঘুমিয়ে পড়ছি। একবার, অনলি ওয়ান্স ইন হিজ লাইফ, গোটা জীবনে ঘটেছে। আর আপনার গোটা জীবনে ফজর আগে উঠছেন, এটা একবার ঘটতে পারে। তাও এটা প্রফেসর গুগলের বলতে হয় যে একটু বলো তো আমার লাইফস্টাইলটা চেক করবা। চ্যাট জিপিটি, মানে চ্যাট জিপিটি কে হয়তো বলতে হয় কিনা, বা এআই কে বলতে হয় কিনা, তুমি আমার লাইফস্টাইলটা একটু ট্র্যাক করে দেখো। অথবা ফেরেশতারে বলতে হবে, কেরামান কাতিবিনে, বলো তো কবে আমি ঘুম থেকে উঠছিলাম আগে। হাউ ডু ইউ কনকার দ্য ওয়ার্ল্ড? আপনি দুনিয়া কিভাবে নিয়ন্ত্রণ করবেন, দুনিয়া চালাবেন কিভাবে বলেন? আপনার রাসূল দেখেন, তার লাইফস্টাইলটা আপনি দেখেন। আমি বলছি দ্য অনলি এক্সাম্পল ইন দ্য হিউম্যানিটি, ইন দ্য হিউম্যান হিস্ট্রি, যাকে আপনি ফলো করতে পারেন ইন টোটালিটি। সূর্য ওঠার পরে তিনি ঘুম থেকে উঠেছেন, এটা কখনোই ঘটে নাই। এই কারণে তিনি পৃথিবী নিয়ন্ত্রণ করেছেন। আপনার ইয়াং ম্যান, আপনাদের চেয়ে এই যে এখানে যিনি এই ইউনিভার্সিটির ফাউন্ডার চেয়ারম্যান, উনি দেখলাম হেঁটে আসতেছেন। তারপর আমাকে বলেছেন একটু হার্টে তার একটু ইয়ে আছে, মানে ওপেন হার্ট হয়েছে বা সার্জারি হয়েছে, কারণ একটু রেস্ট নিতে হবে। আমি তো আমি বলছি ইউ আর ইয়াঙ্গার দ্যান মি। আপনি তো উনি এসএসসি করেছে মোস্ট প্রবাবলি 1967, 68 বা 69 দিকে, 67 বা 65 দিকে। আমি এসএসসি করেছি 1990-তে। উনি কিন্তু আমার চেয়ে ইয়াং। আর আপনাদেরকে এখন আপনারা আসেন আমার সাথে প্রতিযোগিতা করেন তো দেখি কয়জন পারবেন। আমাদের আজকে সকালের রুটিন বলে আমরা ফজর থেকে শুরু করেছি কাজ, ফজর থেকে চলতেছে। কালকে রাতে আমি 2:30, 3টায় ঘুমিয়েছি। আমি কিন্তু আপনি ক্লান্ত দেখতেছেন, কিন্তু আমি অনেকের চোখ এখনো ডুলু ডুলু দেখতে পাই। আমি যে কি বলতেছি অনেকের মাথায় ঢোকে না, কারণ তিনি অন্য চিন্তায় আছেন। অনেকজনের মাথায় অনেক কিছু ঘুরতেছে, জরিনা, সখিনা, এগুলো ঘুরতেছে নাকি? আপনার নবীর কথা একবার চিন্তা করে দেখেন, খাদিজাতুল কুবরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাচ্ছেন, আর আপনারা আরেকজনের 30 বার চিঠি লেখেন।
যে আমি তোমারে চাই, কিন্তু উনি তো আপনারে চায় না। এরপরও আপনাদের পার্সোনালিটি গ্রো করে না। কেন আপনার পার্সোনালিটি কেন এরকম গ্রো করলো না যে খাদিজারা আপনার পেছনে ঘুরে? আপনি কেন নিজকে এরকম ভাবে ডেভেলপ করতে পারলেন না? এই পৃথিবীর নামি দামি খাদিজারা কেন আপনার পেছনে ঘুরবে না? আপনি নিজকে এরকম ডেভেলপ করতে পারেন না, আপনার পার্সোনালিটিতে যায় না, আপনার ব্যক্তিত্বে এগুলো আঘাত লাগে না, আপনাদের ব্যক্তিত্বে। আমি কেবল খাদিজাদের কথা বলছি না, আমি আপনাদেরও বলছি যে মুহাম্মাদরা এমন কেন তৈরি হলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কথা বলছি, মুহাম্মাদরা। আমি কিন্তু এখানে অন্য ধর্মের ভাইরা বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি। যখন নোবেল প্রাইজ পেলেন রবীন্দ্রনাথ, তিনি ফ্রান্স থেকে আসছিলেন, শিপে তাকে পৃথিবীর সকল সাংবাদিকরা ধরলেন এবং বললেন যে আপনি লিটারেচারে আপনি নোবেল প্রাইজ পেলেন এবং আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে একজন। তা আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন এটা কেন স্প্রেড করলেন? এটা কেবল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকলো কেন? বলে যে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? বলে যে আমাদের ধর্মে এককভাবে, অন্য যারা আছেন কিছু মনে করবেন, আমি একেবারে সরাসরি কোট করছি তাকে। তিনি বলছেন যে আমাদের ধর্মে একক ব্যক্তি হিসেবে, আদর্শ হিসেবে দেখানোর মতো একজন নেই, যে একক ব্যক্তি আদর্শ হিসেবে দেখাবো এটা কেউ নাই। তো ফলে আমি কি এটা বিষ্ণুকে দেখাবো নাকি কৃষ্ণকে দেখাবো নাকি সরস্বতীকে দেখাবো নাকি কালীকে দেখাবো নাকি দুর্গাকে? আমরা বুঝতে পারছি না। এটা কনফিউশন একটা জায়গা, এটা আমাদের একটা বড় প্রবলেম। আপনি বলেন পৃথিবীতে একমাত্র এক্সাম্পল হিসেবে দেখানোর মতো ব্যক্তি আছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বললাম নারীরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব করে এবং কোরআনে আল্লাহ তাআলা বলেন, একজন নারী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বিয়ে করেন। রাসূল বলেন না আমার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন, কি হলো আপনার? একজন নারী এসে, অসহায় নারী এসে বললেন তাকে বিয়ে করার জন্য, আপনি কেন ডিনাই করলেন? ডাকেন, ডাকে বলেন আমি বিয়ে করতে চাই। দেখেছেন আসমান থেকে বিয়ে হয়ে যায়, আসমান থেকে বিয়ের অবস্থা হয়ে যায়। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নাবকে যে তিনি বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা বিয়ে পড়াইছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বিয়ে। আপনি এমন কেন হবেন না যে আপনার নিজকে এরকম একটা জায়গায়, আমরা তো বিয়ে করার স্বপ্ন দেখে দেখাই উচিত। বিয়ে এখন না করলে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন বিয়ে করে লাভ কি? তখন তো বউ পালাবে, আপনিও পালাবেন, তখন তো আপনি বিয়ে করার প্রয়োজন নাই। তখন তো আপনি দাদা হওয়ার বা ওইরকম কিছু হওয়ার কথা ছিল, তো দাদার বয়সে বিয়ে করে আপনার লাভ কি? তো বিয়ে করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, কমপক্ষে আপনার শারীরিক ক্যাপিটাল এবং অ্যাজ ওয়েল এজ ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল থাকুক, আপনার সেই ক্যাপিটাল তৈরি হোক। আপনি কেন আপনার নিজকে এরকম শক্তিশালী করবেন না? আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। কেন আপনি স্পিরিচুয়ালি শক্তিশালী করবেন না? আপনাদের মি টাইম, আপনাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করার সময় কই? আলাদা বসুন। আপনি বলেন তো তিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি কি হেরা গুহায় 15 বছর পর্যন্ত সেখানে গিয়ে চিন্তা করেন নাই? করেছেন কিনা বলেন? আপনি সেখানে আপনি চিন্তা করেছেন? আপনি চোখটা কবে বন্ধ করেছেন? কবে চোখটা বন্ধ করে 5টা মিনিট চোখ বন্ধ করে বলেছেন আমি হতে চাই কি, আমি কি হচ্ছি, আমি হচ্ছে কি, এটা কবে আপনি চিন্তা করেছেন? আপনার কাগজে আপনি লিখুন আপনি কি হতে চান এবং সেই ছক অনুসারে আপনি চলুন। যদি আপনি চলতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সত্যিকার অর্থেই এগিয়ে যাচ্ছেন। প্রিয় ভাইরা, এ কারণে বলছি সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করা, আপনার নিজকে যোগ্য হিসেবে গড়ে তোলা। তাহলে আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারবেন, আপনার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারেন। ইয়াংরা যখন সাফার করে যে চাকরি পায় না, এই জায়গায় যখন সাফার করে তখন আমাদের কষ্ট লাগে। আপনি চাকরি নিয়ে এত টেনশন করছেন কেন? আপনি কি ফুটপাতে বসে যেতে পারেন না? আপনি কি ফুটপাতে বসে যেতে পারেন না? আপনি কেন চিন্তা করেন না এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা কি তারা এরকম বিশাল বিকট নিয়ে তারা চিন্তা শুরু করেছে? নো, দে স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ, ফ্রম এ স্মল বিজনেস। তারা ছোট থেকে শুরু করেছে। ছোট থেকে শুরু করেন না, আল্লাহ উইল মেক ইট বিগার। আল্লাহ এটাকে অনেক অনেক বড় করে দেবেন। কিন্তু আপনাকে সেই ইন্টিগ্রিটি, সেই যোগ্যতা, সেটাকে নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। 2 নম্বর যে বিষয়টি, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা ভালোবাসতেন
এর লেভেলটাকে, এই ভালোবাসার লেভেলের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি অভিভূত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এক অনন্ত, এরকম কোনো নজির নাই পৃথিবীতে যে মানুষ মানুষকে এরকম ভাবে ভালোবাসতে পারে, এরকম এমন কোনো নজির নাই। সেটা কি যুদ্ধের ময়দানে, কি যুদ্ধের বাইরে। আপনি বলেন তো, আপনাদের বয়সী যারা আছে তাদের কথা একবার চিন্তা করে দেখেন। একজন ইয়াং ম্যানের নাম, তার নাম হচ্ছে রবিয়া, তার নাম হচ্ছে কাব ইবনে রবিয়া। কাব ইবনে রবিয়া, তার বয়স আমি জানি না 20, 21, 22। কাব ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা ঘুমাতে যেতেন তখন তিনি ঘুমাতেন, কিন্তু রাসূল কখন ঘুম থেকে জেগে উঠেন তিনি এটা জানেন। তিনি এর আগে একটু ঘুম থেকে জেগে উঠতেন, এবং তিনি তার আগে রাসূল সাল্লাল্লাহু যখন ঘুম থেকে ঘুমাতে যেতেন তখন তিনি তার দরজায় বসে থাকতেন, মসজিদে নববীতে থাকতেন। তিনি মসজিদে নববীতে তার বাসা ছিল, মানে ওইখানে মসজিদে থাকতেন, গরিব সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে গেলে, যেহেতু মসজিদের পাশেই তার বাসা, তিনি ঘুমাচ্ছেন, ঘুমের আগে তিনি তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তাসবিহ পড়তেন। যখন তাসবিহ আর শোনা যেত না তখন তিনি ঘুমিয়ে পড়তেন। আবার কখন তিনি ঘুম থেকে জেগে উঠবেন, কারণ একটা রুটিন ছিল, ঘুমের একটা রুটিন ছিল। আপনার কয় ঘন্টা ঘুমান বলেন তো? কেউ একজন বলবেন কয় ঘন্টা ঘুমান? হ্যাঁ, কয় ঘন্টা? 5 ঘন্টা, মাশাআল্লাহ। একটু পেছনের দিকে বলেন তো। হ্যাঁ, 6 ঘন্টা। সত্য করে বলেন, ফেরেশতারা কিন্তু লিখতেছে। হ্যাঁ, 7 ঘন্টা, 8 ঘন্টা। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে, আপনার নবী 4 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর ঘুমান নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে। পৃথিবীর সফল মানুষদের জীবনে আপনি গিয়ে দেখেন যে তারা কয় ঘন্টা ঘুমায়। 8 ঘন্টা ঘুমিয়েছে যারা এই কথা বলতেছে তারা অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। 8 ঘন্টা ঘুমাইলে ব্রেন, আপনি যদি ছোটবেলা পুরোটাই ঘুমিয়ে কাটাইলেন, বৃদ্ধবেলা পুরোটা ঘুমাইয়ে কাটাবেন, এরপরে মধ্যখানের বয়সে 3 ভাগের 1 ভাগ ঘুমাইতেছেন, আর বাকি 3 ভাগের 1 ভাগ টয়লেটে এবং অন্য জায়গায় আছে নাকি? দৈনিক যদি 8 ঘন্টা ঘুমান আর বাকি 8 ঘন্টা তো টয়লেটে, রাস্তাঘাটে। কারণ আপনি যদি ডেইলি কেবল আপনার জুতার ফিতা কতটুকু সময় জুড়ে আপনি এটাকে মানে লাগিয়েছেন, জুতা কয়বার পড়েছেন এবং কয়বার করেছেন, এটা যদি হিসাব করে দেখেন তাহলে জীবনে 10 ভাগের 1 ভাগ সময় কেবল জুতাই পড়ছে। তাহলে বাকি আপনার সময় কই কাজ করার? আপনার সময় কই কাজ করার? এক নাগারে লম্বা সময় ঘুমাতে নাই। ঘুমানোটা কোনো ফিলসফিও না। আপনার নবী তিনি ঘুমাতে গিয়েছেন, সেটা আমি যদি আরবের এখনকার সময়ের কথা বলি, এটা 9টা, 9:30। তিনি যখন ঘুম থেকে উঠেন তখন এটা 1টা, এটা হার্ডলি 2টা, এরপরে কখনোই না। তাহলে ইন বিটুইন কতটুকু সময় বলেন তো? দুপুরবেলা তিনি সেটা কখনো 12টার আগে, কখনো 1টা বা 2টার পরে, তিনি সেখানে 30-40 মিনিটের কাইলুলা করতেন, ব্যাস। তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন, গোটা মানুষ জাতি একত্রিত হলেও তো তার সমান কাজ করতে পারে। কিন্তু কিভাবে করেছেন? ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই, অনেক বেশি খেতেও নেই। অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে আমি বলছিলাম। রাবিয়া তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। জেগে ওঠার পরে তিনি দেখলেন রাবিয়া পানি নিয়ে দাঁড়ানো। রাবিয়া, তুমি এখানে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ডেইলি প্র্যাকটিস। আপনি যখন ঘুমাতে যান তখন আমি পাশে থাকি, যখন ঘুম থেকে জেগে ওঠেন তখন আমি থাকি, কারণ আমি সতর্ক থাকি যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, যদি আপনি সেটা না পান, আপনার যদি কষ্ট হয়, এই কারণে আমি আগেই জেগে উঠি এবং জিনিসগুলো আমি নিশ্চিত করার চেষ্টা করি। রাসূল ইসলাম বললেন, তুমি এরকমই করো? বলে, হ্যাঁ আমি তো ডেইলি এরকম করি। রাসূল ইসলাম অবাক হয়ে গেল। আমি বললেন, রাবিয়া, ইউ লাভ মি সো মাচ, তুমি এত ভালোবাসা যে ঠিক আছে তুমি আমার কাছে কিছু একটা চাও, তো আমার কাছে কিছু একটা চাও। রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে, আমি কি চাইবো? আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে, আমি কি চাইবো? কারণ এখনই আমি বলতে পারবো না। তার বয়স 18-19-20, আপনাদের মধ্যে এরকম রঙিন স্বপ্ন তার চোখে। আপনার কাছে আমি কি চাইবো, আমি এটাকে আমাকে সময় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও। পরের দিন দেখো রবিয়ার সাথে, রবিয়া তুমি তো কিছু চাইলা না। বলেন, ইয়া রাসূল, আরেকদিন সময় দেন। পরের দিন দেখো তুমি কিছু চাইলা না। ইয়া রাসূল, আরেকটু সময় দেন। পরের দিন দেখো রবিয়া তুমি কিছুই চাইলে না এখন আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি আপনার কাছে কি চাওয়া যায়। আমি যখন বুঝলাম আল্লাহর সাথে আপনার মর্যাদার লেভেলটাকে আমি যখন বুঝতে পারলাম, তখন আমি বুঝলাম আপনার কাছে এমন কিছু চাওয়া দরকার যেটা চাইলে আল্লাহ আমাকে দিয়ে দেবে। সেটা কি? সেটা হলো উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। একটু চিন্তা করে দেখেন তো, আপনি হলে কি বলতেন? প্রাইম মিনিস্টার এসে আপনাকে বলছে যে কিছু একটা চাও, বলবেন আমার একটু সজীব বানিয়ে দেন,
আমি পুলিশের অফিসার, আমি একটা ব্যবসা করে দেন, আমার কিছু ক্যাপিটাল দেন, আমি একটা ব্যবসা করতে চাই, কিছু একটা তো এরকমই কিছু বলার কথা আমাদের। অথবা কেউ কেউ বলতে পারে যারা বিয়ে পাগলা, বলতে পারে আমি একটা বিয়ে করতে চাই, বউ দেন, কিছু একটা বল। তিনি বলেন আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল একটু অবাক হয়ে গেলেন, ইয়াংদের কথা অন্যরকম হওয়ার কথা, কিন্তু এটা আবার কি এমন ইয়াং ম্যান? একটু তাকিয়ে থেকে বলেন আওয়া খায়রা জালিক, অন্য কোনো কিছু? বলে না, এইটাই। বুঝে শুনে বলো, কে তোমার শিখাইছে, কে বলছে তোমার এই কথা? আবু বকর, ওমর, এরকম কেউ বলছে? না না, আমি চিন্তা করে দেখলাম এইটা ছাড়া আর চাইবো কি, সফলতা কি, এটাই তো সফলতা। তিনি একটু অবাক হয়ে তাকিয়ে বললেন, রবিয়া ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা বটে, কিন্তু ফাইন্নি আলাইহা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি নামাজ পড়ে দাও, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। তুমি বেশি বেশি নামাজ আদায় করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের এই যে ভালোবাসার এরকম অসংখ্য নজির আপনি যদি কেবল এদিকে তাকান, তাহলে আপনি তাই অসংখ্যভাবে দেখতে পাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একবার প্রশ্ন করা হলো, লোকেরা বললেন কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ, আপনার রাসূলকে কেমন ভালোবাসতেন? তিনি বললেন কানা ওয়াল্লাহি আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবনাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলা সামাই। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের নিজের জীবন, আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের সম্পদ এবং আমাদের সকল অর্জনের চেয়ে, এমনকি প্রচন্ড তৃষ্ণার দিনে এক ফোঁটা ঠান্ডা পানির চেয়ে অনেক বেশি প্রিয় ছিলেন, অনেক বেশি প্রিয় ছিলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দান, আব্দুর রহমান ইবনে আউফ বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন, কারণ তীর আসছে তার দিকে, উহুদের যুদ্ধে তার সামনে তিনি দাঁড়ালেন এবং তিনি বলেন নাহরি দুনা নাহরাকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তীর যদি এসে পড়ে তাহলে আগে আমার গায়ে এসে পড়ে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ালেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন, তীর এসে তলহার গায়ে পড়ে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন না পড়ে। তাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মানে এরকম অসংখ্য ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসার লেভেলটা এরকম ছিল। হুদাইবিয়ার সন্ধির কথা আমরা বলি, হুদাইবিয়ার সন্ধির ঘটনায় উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তাকে পাঠানো হলো, কুরাইশরা থেকে পাঠালেন যে যান একটু গিয়ে দেখেন মুহাম্মদ রাসূলের সাথে আপনি একটা চুক্তি করার ব্যবস্থা করেন। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি রাসূল ইসলাম সেখানে তাকে বুঝালেন, তার অ্যাটিটিউড এবং জেস্চারের মাধ্যমে তিনি তাদেরকে বুঝালেন যে ঠিক আছে, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, আমরা হজ করতে এসেছি, তাদেরকে বলো যে আমাদেরকে ছেড়ে দিতে, আমাদের যেন কোনোভাবে বাধা না দেয়। উরওয়া ইবনে মাসউদ কুরাইশদের কাছে গেলেন, ফিরে গিয়ে বললেন ইয়া কুরাইশ, হে কুরাইশ, আমি ওয়াল্লাহি লাকাদ যুরতু, আল্লাহর কসম করে বলছি, আমি পারস্যের সম্রাট, রোমানদের সম্রাট এবং অন্যান্য জায়গার সম্রাটদের কথা বলেছেন, আমি এরকম সম্রাটদের কাছে গিয়েছি, কিন্তু কোথাও দেখি নাই সম্রাটদেরকে তাদের অনুসারীরা যতটা ভালোবাসে এইরকম মুহাম্মদ রাসূলকে তার অনুসারীরা যেরকম ভালোবাসে, কোথাও কাউকে দেখি নাই যে তাদের অনুসারীরা তাদেরকে এতটা ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেন, ওযু করার পরে পানি যেটা থেকে যায়, যে অবশিষ্ট পানিটা থেকে যায়, এই অবশিষ্ট পানিটা সাহাবীরা তারা নিয়ে নিজেদের শরীরে একটু মাখবেন, এই জন্য তারা নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা লাগিয়ে দেন, নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা করেন কে ওই অবশিষ্ট পানিটা নেবেন এবং ওই অবশিষ্ট পানিটা তাদের নিজেদের মধ্যে তারা এটাকে তাদের নিজেদের শরীরে তারা এটা লাগিয়ে দেবেন, এটা নিয়ে তারা প্রতিযোগিতা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করবেন। তার অনেক আগে গিয়ে তিনি আবু বকরকে বললেন, আবু বকর, হতে পারে কোনোদিন আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আসসুহবা ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আপনার সাথে আর কেউ যাবে না আপনার সাথে? তিনি প্রত্যাশা করছেন রাসূলের যে তিনি যাবেন। তিনি বললেন লা তাজাল, তাড়াহুড়া করো না, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য একজন সাথীর নির্দেশনা দিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সকালবেলা ভোরে তিনি বের হয়ে যাবেন, ওই দিন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে তিনি গেলেন, ঘরে গিয়ে তিনি দরজায় টোকা দিলেন। দরজা টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেল। রাসূল বলেন, আবু বকর, এত ভোরে আপনি দরজা খুলে ফেলেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন যে হিজরত করতে হবে সেদিন থেকে আর আমি রাতে ঘুমাই নাই। যদি কোনোভাবে এমন হয় যে আপনি এসে বলবেন 2 বার টোকা দিতে হবে, যদি তাতে আপনার কষ্ট হয়, এখন আমি রাতে ঘুম বন্ধ করে দিয়েছি। আবু বকর বলেন, আসসুহবা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর কেউ যাবে না? তিনি বলেন, হ্যাঁ, আপনাকে যেতে অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর হুড়মুড় করে কেঁদে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখনও ছোট। আয়েশা বললেন তার স্মৃতিচারণে, মানুষ যে আনন্দে কাঁদে এটা আমার জীবনে আমি প্রথম দেখেছি।
এর আগে দেখেছি মানুষ কষ্টে কাঁদে, কিন্তু আবু বকর রাসূলের সাথে হিজরতে যেতে পারবেন এই আনন্দে তিনি কেঁদে দিলেন।